আজকে আমরা দেখাবো TQIU এর ডিজিটাল মাল্টিফাংশনাল রাইস কুকার ব্যবহার করে কিভাবে খুব সহজে পারফেক্ট টক দই বানানো যায়। দই তৈরির জন্য প্রথমে আমরা নিচ্ছি 2 লিটার তরল। এই দুধটি আমরা রাইস কুকারের ইনার পটে ঢেলে দিচ্ছি। এখন মেনু বাটন প্রেস করে স্যুপ মোড সিলেক্ট করব এবং স্টার্ট বাটন প্রেস করব। স্যুপ মোডে দুধ ধীরে ধীরে গরম হয়, যেটা দই বানানোর জন্য সবচেয়ে আদর্শ। প্রায় 30 থেকে 35 মিনিটের মধ্যে দুধ ভালোভাবে ফুটে উঠবে। চাইলে রাইস কুকারের ঢাকনা ঢেকে এই প্রসেসটা কিছুটা দ্রুত করা যায়। এছাড়া আপনি চাইলে চুলা থেকেও দুধ ফুটিয়ে নিতে পারেন। আমরা দেখানোর সুবিধার জন্য পুরো দুধটাই এই রাইস কুকারেই ফুটিয়েছি। দুধ ফুটে এলে এবার যোগ করব কিছুটা গুঁড়া দুধ। এটি সম্পূর্ণ অপশনাল। এবার কুকার বন্ধ করে দুধটাকে কিছু সময় রেখে ঠান্ডা করে নিব। দুধে যখন আঙুল দিলে সহনীয় গরম মনে হবে, তখন দই সেট করার জন্য একদম প্রস্তুত। এবার আলাদা করে 4 টেবিল চামচ টক দই একটি বাটিতে ভালোভাবে ফেটিয়ে নিব। খেয়াল রাখবেন দইয়ের মধ্যে যেন কোনো পানি না থাকে। পানি থাকলে অবশ্যই ফেলে দিতে হবে। এবার ফেটানো টক দই দুধে যোগ করব এবং কিছু সময় ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। খাঁটি টক দই বানানোর জন্য এখানে আমরা কোনো চিনি বা মিষ্টি ব্যবহার করিনি। এবার ঢাকনা বন্ধ করে মেনু বাটন ক্রমান্বয়ে প্রেস করে ইয়োগার্ট মোড সিলেক্ট করব। এখন স্টার্ট বাটন প্রেস করুন। ইয়োগার্ট মোড সিলেক্ট করলে কুকার অটোমেটিক ভাবে 8 ঘন্টা টাইম সেট করে নেয়। এটাই দই জমানোর জন্য আদর্শ সময়। এই সময় ঢাকনা খোলার কোনো প্রয়োজন নেই। 8 ঘন্টা পরে ইয়োগার্ট মোড অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। এবার ঢাকনা খুলে দেখুন একদম সুন্দরভাবে জমাট বেঁধেছে ঘন টক দই। আর রাইস কুকারে হাত রেখে বুঝতে পারবেন কতটা পারফেক্ট টেম্পারেচারে দইটা জমেছে। প্রয়োজনে ফ্রিজে রেখে দইটা আরো একটু ঠান্ডা করে নিতে পারে, তাহলে খেতে বেশ মজাদার লাগবে। এছাড়া রান্নার সময় যে বাড়তি পানি বা বাষ্প তৈরি হয়, তা কুকারের পেছনে থাকা ওয়াটার কালেকশন ট্যাঙ্কে এসে জমা হয়। ফলে পানি চারদিকে ছড়িয়ে পড়ার কোনো ঝামেলা থাকে না। তাহলে শুরুতে স্যুপ মোডে অথবা চুলায় দুধ ফোটান। এরপর সহনীয় তাপমাত্রায় এলে টক দই মেশান এবং ইয়োগার্ট মোড সিলেক্ট করুন। তারপর স্টার্ট বাটন চাপ। ব্যাস, পারফেক্ট টক দই একদম রেডি। আপনি যদি একটু পাতলা দই পছন্দ করেন, তাহলে সময় কমিয়ে 5 থেকে 6 ঘন্টা দিতে পারেন।